ওকে। ওকে, যেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম, আমি হচ্ছে এর আগের দিন বলছিলাম যে হচ্ছে আমার এক্সের গন্ধ নিয়ে আমার একটা মেমোরি আছে। তো আমার বন্ধু হচ্ছে তার এক্সের মেমোরি আমাকে শেয়ার করছে, ফোন করছিল। সে এখন দেশে নাই, দেশের বাইরে থেকে সে আমাকে ফোন করছিল, ফোন করে আমাকে বলছে, বন্ধু আসলে গন্ধ আসলেই খুব ইম্পর্টেন্ট, যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু গন্ধ আমাকে ছুঁয়ে দিতে পারে, ধরে ফেলতে পারে, মনে রাখাইতে পারে, মেমোরি ক্রিয়েট করতে পারে। গন্ধ is a too much important thing in internal communication and memorizing communication. সো সে একটা কবিতা লিখছে, তার কবিতাটা আমি একটু পড়বো। প্রিয়তমা, তোমার সুশীতল শরীরের উত্তরীয় প্রিয়তমা, তোমার সুশীতল শরীরের সুগন্ধি উত্তরীয় আমাকে দেয় ঈশ্বরের সর্বোত্তম নেয়ামত, রহমত। প্রভাতের প্রথম কিরণের ন্যায় শুভ্রতার সুবাস আলোকিত করে আমার অনুভূতির চোরা গলি। ইতিহাসের আবর্তে নগ্ন মিথ্যেও হতে চাই ঈশ্বরের অস্তিত্বের চিরন্তন সত্যের প্রশ্ন। পরাজিত রাজাধিরাজের আত্মরোদনের দৃশ্য মুছে দিতে পারে এই দুর্লভ সুগন্ধির মদ, অথচ প্রেমিক হিসেবে কেবল বলে দিতে পারি সেই মৃগনাভি কিংবা কস্তুরীর ব্যাপন মিশে থাকে আমার দিন পিঞ্জর পরতে পরতে। সে কতটা ইন্সপায়ার্ড হয়ে কবিতা লিখছে, সে হচ্ছে ঈশ্বরের বন্দনা। আমার কাছে মনে হয়েছে এই কবিতাটা সে ঈশ্বরের বন্দনা করতেছে। একবার মনে হচ্ছে ইটস লাইক এ স্পিরিচুয়াল থিং অ্যাবাউট, সে এটাকে আপনি যে কোনোভাবে রিলেট করতে পারেন। যদি আল্লাহর বন্দনার কথা বলতে বলেন, তাহলে রুমি যেরকম আধ্যাত্মিক সেন্সে কবিতা লিখছে, বা যারা আদার্স যারা আছে তারা যেরকম আধ্যাত্মিক সেন্সে কবিতা লিখছে, সেরকম হইতে পারে, সেরকম ভাবে চিন্তা করা যেতে পারে। সে বলতেছে হচ্ছে ঈশ্বরের নিয়ামত। সো যে কোনো ভাবে কানেক্ট করতে পারেন আপনি। আমি এভাবে কানেক্ট করলাম আর কি, রুমি করতে করতে মাথা কাটা নষ্ট হয়ে যেতে পারে। তো হোয়াট এভার। তো আমি হচ্ছে আমার এক্স এর গন্ধ কথা বলছিলাম। তো যেহেতু পারফিউম নিয়ে কাজ করব, তা আর এক্স কে টানছি, সেহেতু হচ্ছে আমি বলছিলাম আমার টিমকে যে আমার হচ্ছে কি বলে, ওই পারফিউমটার নাম তো আমি জানি না, মনে নাই। তো বলছিলাম যে এরকম এরকম মানে স্মেল এরকম, বর্ণনা থেকে, ওই যে যেমন বর্ণনা থেকে পোর্ট্রেট আঁকায় না, ওরকম ওরা হচ্ছে বানাইছে। অ্যান্ড আমার স্মেলটা ভালো লাগছে, এই হচ্ছে ওরা পাঠাইছে এবং আমরা নাম দিছি এটা। অ্যান্ড আমাদের পেজে হচ্ছে এই নামটা যাচ্ছে, এটার একটা প্রমোশন চলতেছে। এটা আমরা নর্মালি প্যাকেজিংটা করছি, এটা একটু সুন্দর প্যাকেজিং হবে। অ্যান্ড আমি এটা ওয়্যার করে আছি অলরেডি। এবং আর একটু এই পারফিউমটার একটা জিনিস দেখলাম, প্রথমে যদি হচ্ছে মাখা যায়, প্রথমে মাখলে পারে একটু কেমন যেন গন্ধ, কিন্তু আস্তে আস্তে যখন আপনি ঘামবেন বা হচ্ছে আপনার গায়ের সাথে মিশে যাবে একটু, পারফিউমের নোট কিন্তু অনেক রকম ভাবে ছাড়ে, আপনারা জানেন কিনা জানেন না। প্রথম 30 মিনিটকে একটা নোট বলা হয়। প্রথম 30 মিনিট পারফিউম একরকম ভাবে ফ্রেগনেন্স দেয়। তারপরে তারপরে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা হচ্ছে আর এক রকম একটা ফ্রেশ ফ্রেগনেন্স পাওয়া যায়। ওই 5 থেকে 6 ঘন্টার যে ফ্রেগনেন্সটা, ওইটাকেই হচ্ছে মেন নোট বলা হয়। পরবর্তীতে আস্তে আস্তে একটা স্মুথ একটা নোট আপনি পাবেন, সেটা 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত স্টে করবে। মানে আমাদের এখানে রেশিও আছে, পারফিউম অয়েল এবং হচ্ছে বেজ অয়েলের যে রেশিওটা, আমরা হচ্ছে 60-40। আমাদের পারফিউম অয়েলটা আছে 60%, অ্যান্ড বেজ অয়েলটা আছে হচ্ছে 60%, 40%। শিট, ভুল করে বলতেছি যে পারফিউম বেজ অয়েল যেটা, সেটা হচ্ছে 60% অরিজিনাল পারফিউম অয়েল যেটা, আর বাকি যেটা হচ্ছে বেজ অয়েল সেটা হচ্ছে 40%। মানে 100 ml পারফিউমের মধ্যে আমরা হচ্ছে বেজ অয়েল মিশাইছি। মেন বেজ অয়েল যেটা, সেটা হচ্ছে 60% আছে, আর 40% হচ্ছে আদার ইনগ্রিডিয়েন্ট, যেটাকে আপনি পানের দুধের ভিতরে পানি মিশানো বলতে পারেন, র দুধ না। এই তো। অ্যান্ড এই পারফিউমটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক আপনাদের কাছে পছন্দ হবে। আর পারফিউমটা কিন্তু ইউনিসেক্স। ধন্যবাদ।